জয় হিন্দ এভরিওয়ান। আইপিএল 2026 সম্প্রতি সংগঠিত হয়ে গেল। তোমাদের আসন্ন যে এক্সামগুলো রয়েছে সেই এক্সামগুলোতে এই আইপিএল 2026 সম্পর্কে কিন্তু একটি প্রশ্ন আসতে পারে। আজকের এই ভিডিওতে আমরা আইপিএল থেকে গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব যেগুলো তোমাদের আসন্ন এক্সামে আসতে পারে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অতি অবশ্যই দেখবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো আজকের এই ক্লাসটি শুরু করা যাক। তো আমাদের প্রথম প্রশ্ন দেখে নাও কী দেওয়া রয়েছে, আইপিএল 2026-এর খেতাব কে জিতেছে? তো আইপিএল 2026-এর খেতাব কে জিতেছে? আরসিবি অর্থাৎ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আরসিবি কিন্তু এই আইপিএল 2026-এর চ্যাম্পিয়ন হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো যে আইপিএল 2026 এর ফাইনাল ম্যাচটি কোন স্টেডিয়ামে খেলা হয়েছে? ফাইনাল ম্যাচটি কোন স্টেডিয়ামে খেলা হয়েছে তোমরা রাখবে, এটি নরেন্দ্র মোদী স্টেডিয়াম যেটি আহমেদাবাদে রয়েছে, সেখানে কিন্তু এই ফাইনাল ম্যাচটি সংগঠিত করা হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো, আইপিএল 2026-এর ফাইনাল ম্যাচটি কোন দুটি দলের মধ্যে খেলা হয়েছে? আইপিএল 2026 ফাইনাল ম্যাচটি কোন দুটি দলের মধ্যে খেলা হয়েছে? তো আরসিবি অর্থাৎ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং গুজরাট টাইটেন্সের মধ্যে কিন্তু খেলা হয়েছে। অপশান সি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, আইপিএল 2026 ফাইনালে আরসিবি কত উইকেটে জিটিকে হারিয়েছে? আইপিএল 2026 ফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর কত উইকেটে গুজরাট টাইটান্সকে হারিয়েছে? তোমরা রাখবে 5 উইকেটে কিন্তু হারিয়েছে। অপশান এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো যে আইপিএল 2026-এর ফাইনালে প্লেয়ার অব দ্য ম্যাচ পুরস্কার কে জিতেছেন? আইপিএল 2026 ফাইনালে প্লেয়ার অব দ্য ম্যাচ পুরস্কার কে জিতেছে? তোমরা রাখবে বিরাট কোহলি কিন্তু প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছে। অপশান সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, আইপিএল 2026-এ মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার বা এমভিপি পুরস্কার কে জিতেছে? তো মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হচ্ছেন কিন্তু বৈভব সূর্যবংশী। অপশান এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী দেখো, আইপিএল 2026-এ ইমার্জিং প্লেয়ার অব দ্য ইয়ার পুরস্কার কে জিতেছে? এটিও জিতেছে কিন্তু বৈভব সূর্যবংশী। অপশান এ হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, আইপিএল 2026-এ অরেঞ্জ কাপ পুরস্কার কে জিতেছে? আইপিএল 2026-এ অরেঞ্জ কাপ পুরস্কার কে জিতেছে? তো কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে বৈভব সূর্যবংশী, তিনি কিন্তু এই অরেঞ্জ কাপ পুরস্কারটি জিতেছেন। পরবর্তী দেখো, আইপিএল 2026-এ পার্পল ক্যাপ পুরস্কারটি কে জিতেছেন? আইপিএল 2026-এ পার্পল ক্যাপ পুরস্কারটি কে জিতেছেন? তো কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে কাগিসো রাবাদা, তিনি কিন্তু এই পার্পল কাপটি জিতেছেন। অপশান ডি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। তো কী হবে সঠিক উত্তর? আইপিএল ইতিহাসে সর্বাধিক ম্যাচ খেলা বিদেশি প্লেয়ার হচ্ছেন কিন্তু সুনীল নারিন। অপশান বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, আইপিএল ইতিহাসে সবচেয়ে দ্রুত মাত্র 440 বলে 1000 রান করার রেকর্ড কার নামের পাশে রয়েছে? এটি কার নামের পাশে রয়েছে? সঠিক উত্তর হবে বৈভব সূর্যবংশী, তিনি কিন্তু মাত্র 440 বলে 1000 রান করার রেকর্ড কিন্তু তার নামের পাশে কিন্তু করেছেন। পরবর্তী প্রশ্ন দেখো, ক্রিস গেইলের রেকর্ড ভেঙে আইপিএলের একটি সিজনে সর্বাধিক ছক্কা অর্থাৎ 72টি ছক্কা মেরেছেন, তিনি কে? তোমরা রাখবে ক্রিস গেইলের রেকর্ড ভেঙে কিন্তু বৈভব সূর্যবংশী কিন্তু 72টি ছক্কা মারার যে রেকর্ড তিনি কিন্তু তার নামের পাশে করে রেখেছেন। পরবর্তী প্রশ্ন দেখো যে আইপিএল এর কোন সিজনের দলগুলো সর্বাধিক 61 বার 200 রানের গণ্ডি পার করেছে? কততম সিজনে? তোমরা রাখবে এই 19তম সিজনে কিন্তু 61 বার 200 রানের গণ্ডি পার করেছে। পরবর্তী প্রশ্ন দেখো, আইপিএল ইতিহাসে 9000 রান পূর্ণ করার প্রথম ব্যাটসম্যান কে হয়েছেন? আইপিএল ইতিহাসে 9000 রান পূর্ণ করার প্রথম ব্যাটসম্যান কে হয়েছেন? তোমরা রাখবে বিরাট কোহলি কিন্তু সর্বপ্রথম এই 9000 রান কিন্তু পূর্ণ করেছেন।
পরবর্তী প্রশ্ন আমরা দেখব আইপিএলের টানা 4টি সিজনে প্রতিটিতে 600-র বেশি রান করার কীর্তি গড়েছেন কে? আইপিএলের টানা 4টি সিজনে প্রতিটি সিজনে 600-এর বেশি রান করার কীর্তি করেছেন কে? তোমরা রাখবে বিরাট কোহলি কিন্তু এই কীর্তি অর্জন করেছেন। অপশান এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো যে আইপিএল 2026-এর সর্বাধিক ব্যক্তিগত রান অর্থাৎ 776 রান করা বৈভব সূর্যবংশী আইপিএল ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেন, মানে কোন ফ্র্যাঞ্চাইজির হয়ে আইপিএল খেলেন তিনি বৈভব সূর্যবংশী, সেটা কিন্তু তোমাদের কাছ থেকে জানতে চাওয়া হয়েছে। তোমরা রাখবে তিনি কিন্তু আর অর্থাৎ রাজস্থান রয়্যালসের হয়ে কিন্তু তিনি আইপিএল খেলেছেন। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো আইপিএল 2026-এর সবচেয়ে বেশি উইকেট কোন বোলার নিয়েছেন? আইপিএল 2026-এ সবচেয়ে বেশি উইকেট নিয়েছে কে? তোমরা রাখবে কাগিসো রাবাদা, তিনি কিন্তু সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন। বিখ্যাত তরুণ ক্রিকেটার বৈভব সূর্যবংশী কোন রাজ্যের বাসিন্দা? তোমরা রাখবে তিনি কিন্তু বিহারের বাসিন্দা। অপশান সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো আরসিবি টানা 2টি আইপিএল খেতাব জেতা কততম দল হয়েছেন? আরসিবি টানা 2বার আইপিএল জেতা কততম দল হয়েছেন? তোমরা রাখবে তারা কিন্তু 3য়তম দল হয়েছেন যারা পরপর 2বার কিন্তু আইপিএল জেতেন। পরবর্তী প্রশ্ন দেখো যে কার অধিনায়কত্বে আরসিবি 2026 সালের আইপিএল খেতাব জিতেছে, মানে আরসিবি এর ক্যাপ্টেন কে ছিল সেটি কিন্তু তোমাদের কাছ থেকে জানতে চাওয়া হয়েছে। তোমরা রাখবে রজত পাটিদার, তিনি কিন্তু এই আরসিবি এর ক্যাপ্টেন ছিলেন। পরবর্তী প্রশ্ন দেখো আইপিএল 2026 এর বিজয়ী দলকে কত টাকা পুরস্কার মূল্য দেওয়া হয়েছে? আইপিএল 2026 এর বিজয়ী দলকে কত টাকা মূল্যের পুরস্কার মূল্য দেওয়া হয়েছে? তোমরা রাখবে 20 কোটি টাকা কিন্তু তাদের প্রদান করা হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো আইপিএল 2026-এর রানার্স আপ বা উপবিজয়ী দলকে কত টাকা পুরস্কার মূল্য দেওয়া হয়েছে? তোমরা রাখবে যে রানার্স টিম রয়েছে তাকে কিন্তু 12.5 কোটি টাকা কিন্তু প্রদান করা হয়েছে। অপশান বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো আইপিএল 2026 মোস্ট সিক্সেস পুরস্কার কে জিতেছেন? আইপিএল 2026-এ মোস্ট সিক্সেস পুরস্কার কে জিতেছে? তো মনে রাখবে এটি কিন্তু বৈভব সূর্যবংশী জিতেছে। অপশান এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো আইপিএল 2026-এ সুপার স্ট্রাইকার অব দ্য সিজন পুরস্কার কে জিতেছে? আইপিএল 2026-এ সুপার স্ট্রাইকার অব দ্য সিজন পুরস্কার কে জিতেছে? তোমরা রাখবে বৈভব সূর্যবংশী, তিনি কিন্তু সুপার স্ট্রাইকার অব দ্য সিজন এই পুরস্কারটি জিতেছে। অপশান বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো আইপিএল 2026-এ গ্রিন ডট বল অব দ্য সিজন পুরস্কার কে জিতেছে? আইপিএল 2026-এ গ্রিন ডট বল অফ দ্য সিজন পুরস্কার কে জিতেছে? তোমরা রাখবে মোহাম্মদ সিরাজ, তিনি কিন্তু এই পুরস্কারটি জিতেছে। অপশান বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। আইপিএল 2026-এ ক্যাচ অফ দ্য সিজন পুরস্কার কে জিতেছে? আইপিএল 2026-এ ক্যাচ অফ দ্য সিজন পুরস্কার কে জিতেছে? তোমরা রাখবে মনীষ পাণ্ডে, যিনি কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন, তিনি কিন্তু এই পুরস্কারটি জিতেছেন। পরবর্তী প্রশ্ন দেখো আইপিএল 2026-এ ফেয়ার প্লে অ্যাওয়ার্ড কোন দল জিতেছে? আইপিএল 2026-এ ফেয়ার প্লে অ্যাওয়ার্ড কোন দল জিতেছে? তোমরা রাখবে পাঞ্জাব কিংস কিন্তু এই পুরস্কার জিতেছে। অপশান ডি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো 28শে মার্চ 2026 আইপিএলের উদ্বোধন কোথায় করা হয়েছিল? 28শে মার্চ 2026-এ আইপিএল উদ্বোধন কোথায় করা হয়েছিল? তোমরা রাখবে এন চিন্নাস্বামী স্টেডিয়ামে কিন্তু এই উদ্বোধন করা হয়েছে। অপশান সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। 2026 সালে আইপিএল কততম সংস্করণ বা এডিশন খেলা হয়েছে? কততম এটি?
তোমরা রাখবে এটি হচ্ছে কিন্তু 2026 সালের খেলা যে আইপিএলটি হলো এটি হচ্ছে কিন্তু 19তম এডিশন বা 19তম সংস্করণ। অপশন বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। আইপিএল 2026-এর প্রথম ম্যাচটি কোন দুটি দলের মধ্যে খেলা হয়েছিল? আইপিএল 2026 এর প্রথম ম্যাচটি কোন দুটি দলের মধ্যে খেলা হয়েছিল? তোমরা রাখবে আরসিবি এবং সানরাইজার্স হায়দ্রাবাদের মধ্যে কিন্তু এই প্রথম ম্যাচটি হয়েছিল, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং সানরাইজার্স হায়দ্রাবাদ। পরবর্তী প্রশ্ন দেখো, আইপিএল 2026 কবে থেকে কবে পর্যন্ত আয়োজন করা হয়েছিল? আইপিএল 2026 কবে থেকে কবে পর্যন্ত আয়োজন করা হয়েছিল? তোমরা রাখবে 28শে মার্চ থেকে 31শে মে 2026 পর্যন্ত কিন্তু এই ম্যাচগুলি আয়োজন করা হয়েছিল। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো যে আইপিএল 2026-এ মোট কয়টি দল অংশগ্রহণ করেছিল? আইপিএল 2026-এ মোট কয়টি দল অংশগ্রহণ করেছিল? তোমরা রাখবে যে এখানে 10টি দল কিন্তু অংশগ্রহণ করেছিল। অপশান সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো যে আইপিএল 2026-এ পাঞ্জাব কিংস দলের অধিনায়কত্ব বা ক্যাপ্টেন কে ছিলেন? পাঞ্জাব কিংসের ক্যাপ্টেন কে ছিলেন সেটি কিন্তু তোমাদের কাছ থেকে জানা হয়েছে। তোমরা রাখবে শ্রেয়াস আইয়ার, তিনি ছিলেন কিন্তু পাঞ্জাব কিংসের ক্যাপ্টেন। পরবর্তী প্রশ্ন দেখো 2026 সালের আদিত্য বিড়লা গ্রুপের নেতৃত্বাধীন কনসোর্টিয়াম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু বা আরসিবিকে কত টাকায় কিনেছেন? কত টাকায় কিনেছেন? তোমরা রাখবে $1.78 বিলিয়ন বা 16,706 কোটি টাকা দিয়ে কিন্তু কিনেছিলেন। অপশান এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো 2026 সালের আমেরিকার ক্যাল সোমানির নেতৃত্বাধীন কনসোর্টিয়াম রাজস্থান রয়্যালস বা আরআরকে কত টাকায় কিনেছিলেন? তো কত টাকায় আরআরকে কিনেছিলেন? তোমরা রাখবেন $1.63 বিলিয়ন বা 15,290 কোটি টাকা দিয়ে কিন্তু কিনেছিলেন। আইপিএল 2026-এর প্রধান স্পন্সর কে ছিলেন? আইপিএল 2026-এর প্রধান স্পন্সর বা টাইটেল স্পন্সর কে ছিলেন? তোমরা রাখবে টাটা আইপিএল। ঠিক আছে, টাটা কিন্তু তা স্পন্সর করেন। পরবর্তী প্রশ্ন দেখো আইপিএল 2026 মোট কয়টি ম্যাচ খেলা হয়েছে? আইপিএল 2026-এ মোট কয়টি ম্যাচ খেলা হয়েছে? তোমরা রাখবে 74টি ম্যাচ কিন্তু খেলা হয়েছে। অপশান ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল কে আয়োজন করেন? কে আয়োজন করেন? তোমরা রাখবে এটি আয়োজন করেন কিন্তু বিসিসিআই। পরবর্তী প্রশ্ন দেখো আইপিএল টিম কেকেআর এর মালিকানা কার কার কাছে রয়েছে? আইপিএল টিম কেকেআর কলকাতা নাইট রাইডার্স এর মালিকানা কার কার কাছে রয়েছে? তোমরা রাখবে এর মালিকানা কিন্তু শাহরুখ খান, জুহি চাওলা, জয় মেহতা 3 জনের কাছেই রয়েছে। তো অপশান ডি হবে কিন্তু সঠিক উত্তর। উপরের সবার কাছেই কিন্তু এর মালিকানা রয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো কলকাতা নাইট রাইডার্স দলের প্রধান কোচ কে? কলকাতা নাইট রাইডার্স দলের প্রধান কোচ কে? কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অভিষেক নায়ার কিন্তু দলের প্রধান কোচ ছিলেন। পরবর্তী প্রশ্ন দেখো আইপিএল 2026 নিলামে সবচেয়ে দামি খেলোয়াড় কে হয়েছেন? আইপিএল 2026-এ সবচেয়ে দামি খেলোয়াড় কে হয়েছেন? কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে ক্যামেরন গ্রিন, তিনি কিন্তু আইপিএল 2026-এর সবচেয়ে দামি প্লেয়ার, প্রায় 25 কোটি টাকা দিয়ে কিন্তু তাকে কেনা হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো যে আইপিএল 2026-এর সবচেয়ে দামি রিটেইনড খেলোয়াড় কে হয়েছে? আইপিএল 2026-এর সবচেয়ে দামি রিটেইনড খেলোয়াড় কে রয়েছেন? তোমরা রাখবে তিনি ছিলেন কিন্তু ঋষভ পন্থ। অপশান ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। 43 নম্বর প্রশ্ন দেখো আইপিএল 2026-এ ভারতের কতগুলি শহরে আয়োজন করা হয়েছিল? আইপিএল 2026 ভারতের মোট কয়টি শহরে আয়োজন করা হয়েছিল? তোমরা রাখবে মোট কিন্তু 13টি শহরে আয়োজন করা হয়েছিল। অপশান এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। আইপিএল 2026-এর সব ম্যাচের ডিজিটাল লাইভ স্ট্রিমিং
কোন অ্যাপ বা কোন ওয়েবসাইটে করা হয়েছে? তোমরা রাখবে এটি করা হয়েছিল কিন্তু জিও হটস্টারে। অপশান সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। জিও হটস্টারে কিন্তু এর লাইভ স্ট্রিম করানো হয়েছিল। এবার যদি আসি যে 2026 সালের টিভি লাইভ সম্প্রচারে কে ছিলেন, অর্থাৎ টিভিতে কারা সম্প্রচার করেছিলেন? তোমরা রাখবে স্টার স্পোর্টস কিন্তু তারা এটি সম্প্রচার করেছিলেন। অপশান ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। বর্তমানে আইপিএলের চেয়ারম্যান কে? বর্তমানে আইপিএলের চেয়ারম্যান কে? তো কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে বর্তমানে আইপিএলের চেয়ারম্যান হচ্ছেন কিন্তু অরুণ ধুমল। অপশান ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, 2023 সালে আইপিএল খেতাব কে জিতেছিল? 2023 সালে আইপিএল খেতাব কে জিতেছিল? তোমরা রাখবে সিএসকে অর্থাৎ চেন্নাই সুপার কিংস কিন্তু 2023 সালে আইপিএল খেতাব জিতেছিল। ইন্ডিয়ান প্রিমিয়াম লিগ কোন ধরনের টুর্নামেন্ট? তো এটি কী ধরনের টুর্নামেন্ট আসতে পারে পরীক্ষায়? তোমরা রাখবে এটি হচ্ছে কিন্তু একটি T20 টুর্নামেন্ট। পরবর্তী প্রশ্ন দেখো যে ইন্ডিয়ান প্রিমিয়াম লিগ কোন সালে শুরু হয়েছিল? ইন্ডিয়ান প্রিমিয়াম লিগ কোন সালে শুরু হয়েছিল? তো এটি শুরু হয় কিন্তু 2008 সালে। অপশান ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। আইপিএল ইতিহাসে সবচেয়ে সফল দল কোনটি? আইপিএল ইতিহাসে সবচেয়ে সফল দল কোনটি? কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে সিএসকে এবং মুম্বাই ইন্ডিয়ান্স দুটোই কিন্তু সফল দল। অপশান ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। আইপিএল ইতিহাসে সবচেয়ে বেশি রান করা খেলোয়াড় কে? আইপিএল ইতিহাসে সবচেয়ে বেশি রান করা খেলোয়াড় কে? তোমরা রাখবে সবচেয়ে বেশি রান করা খেলোয়াড় হচ্ছেন কিন্তু বিরাট কোহলি। অপশান সি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। আইপিএল ইতিহাসে সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলার কে? আইপিএল ইতিহাসে সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলার কে? তোমরা রাখবে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন কিন্তু যুজবেন্দ্র চাহেল। অপশান ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, আইপিএল ইতিহাসে মাত্র 30 বলে দ্রুততম সেঞ্চুরি করার রেকর্ড কার নামে রয়েছে? আইপিএল ইতিহাসে মাত্র 30 বলে দ্রুততম সেঞ্চুরি করার রেকর্ড কার নামে রয়েছে? তো এটি রয়েছে কিন্তু ক্রিস গেইলের নামে। ঠিক আছে, অপশান এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এবার চেঞ্জ হতো কিন্তু হচ্ছে দুর্ভাগ্যবশত হয়নি। পরবর্তী প্রশ্ন দেখো, আইপিএল ইতিহাসে সবচেয়ে কম বলে মাত্র 35 বলে সেঞ্চুরি করা ভারতীয় প্লেয়ার কে? 35 বলে ভারতীয় প্লেয়ার কে ছিলেন? তো এটি ছিলেন কিন্তু বৈভব সূর্যবংশী। ঠিক আছে, এবং তিনি যদি সেদিন 97 রানে আউট না হতেন তাহলে কিন্তু 29 বলে সেঞ্চুরি করার রেকর্ডও কিন্তু তার নামেই হতো। পরবর্তী প্রশ্ন দেখো, আইপিএল টিম SRH এর পূর্ণরূপ কি? SRH এর পূর্ণরূপ কি? তোমরা রাখবে সানরাইজার্স হায়দ্রাবাদ। অপশান এ বি হবে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। ক্রিকেটের ক্ষেত্রে আইপিএল এর পূর্ণরূপ কি? ক্রিকেটের ক্ষেত্রে আইপিএল এর পূর্ণরূপ কি? তোমরা রাখবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ হচ্ছে কিন্তু এই আইপিএল এর ফুল ফর্ম, অর্থাৎ অপশান ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। আরসিবি এ পর্যন্ত কতবার আইপিএল জিতেছে? আরসিবি এখনও পর্যন্ত কতবার আইপিএল জিতেছে? তো তারা কিন্তু 2বার আইপিএল জিতেছে। অপশান বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো যে আইপিএল এর অফিসিয়াল ওয়েবসাইটের নাম কি? আইপিএল এর অফিসিয়াল ওয়েবসাইটের নাম কি? তোমরা রাখবে www.iplT20.com। অপশান বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল বা দামি ক্রিকেট লিগ কোনটি? বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল বা দামি ক্রিকেট লিগ কোনটি? তোমরা রাখবে এটি হচ্ছে কিন্তু আইপিএল। আইপিএল হচ্ছে কিন্তু বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল এবং দামি ক্রিকেট লিগ। পরবর্তী প্রশ্ন দেখো, 2008 সালে প্রথম যে আইপিএল খেলা হয়েছিল তার প্রথম খেতাব কে জিতেছে? তোমরা রাখবে রাজস্থান রয়্যালস কিন্তু সর্বপ্রথম আইপিএল জিতেছে। পরবর্তী প্রশ্ন দেখো, আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড কার নামে রয়েছে? আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড কার নামে রয়েছে? এটি রয়েছে কিন্তু ক্রিস গেইলের নামে। অপশান ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর।
পরবর্তী প্রশ্ন দেখো, আইপিএল এর একটি সিজনে ব্যক্তিগত সর্বোচ্চ রান 973 করার রেকর্ড কার নামে রয়েছে? এটি কার নামে রয়েছে তোমরা রাখবে, এটি রয়েছে কিন্তু বিরাট কোহলির নামে। অপশান বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, আইপিএলের একটি ইনিংসে সর্বোচ্চ ব্যক্তিগত রান যেটি কত 175 করার রেকর্ড কার নামে রয়েছে? তো এটি রয়েছে কিন্তু ক্রিস গেইলের নামে। অপশান ডি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। তিনি একটি ম্যাচেই কিন্তু 175 রান করে কিন্তু সর্বোচ্চ রেকর্ড করেন। পরবর্তী প্রশ্ন দেখো, আইপিএলের একটি ম্যাচে দলগত সর্বোচ্চ রান করার রেকর্ড কোন দলের নামে রয়েছে? আইপিএলের একটি ম্যাচে দলগত সর্বোচ্চ রান করার রেকর্ড কোন দলের কাছে রয়েছে? যেটি রান করেছে কত 287। তো এই রানটি করেছে কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদ। অপশান এ হবে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, এবং আজকের লাস্ট প্রশ্ন আমাদের, আইপিএলের একটি ম্যাচে সবচেয়ে কম রানে অল আউট হওয়ার লজ্জাজনক রেকর্ড কোন দলের রয়েছে? তোমরা রাখবে মাত্র 49 রানে কিন্তু অল আউট হয়েছিল একটি ম্যাচে, কে? আরসিবি। অপশান বি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের আমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ। এখান থেকে আশা করি তোমাদের আসন্ন এক্সামে যদি কোনো রকম প্রশ্ন দিয়ে দেয় তাহলে কিন্তু এখান থেকেই তোমাদের পরীক্ষায় আসবে, ঠিক আছে? তো তোমরা পরীক্ষা দেওয়ার আগেও এই ভিডিওটি একবার দেখে নেবে এবং একবার চোখ বুলিয়ে নেবে এখন, তাহলে কিন্তু তোমাদের সমস্তগুলো মাথায় থাকবে, ঠিক আছে? নতুন দর্শক হয়ে থাকলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুদের মাঝে শেয়ার করো যারা তোমাদের সাথে চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।